হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক আজকের মার্কেট আপডেটের সাথে। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 0.39% মানে 92.95 পয়েন্ট মতো ডাউন, এবং সেন্সেক্স 0.27% মানে 213.12 পয়েন্ট ডাউন। ব্যাংক নিফটি আজকে স্লাইটলি পজিটিভ ছিল, 39 পয়েন্ট মতো পজিটিভ ছিল। কিন্তু মিড ক্যাপ 100 দেখুন ভালো রকম পরিমাণ ডাউন গেছে আজকে, 1.26% মানে 680 পয়েন্ট ডাউন। স্মল ক্যাপ সেখানে 51.75 পয়েন্ট ডাউন গেছে। তো দেখবেন, যখন মার্কেট ভালো রকম র্যালি দিচ্ছিল, তো মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক গুলোই মেনলি ভালো রকম কিন্তু র্যালি ছিল, সেই কারণে ভ্যালুয়েশন কিন্তু হাই হয়েছিল। যেইটা এখন দেখুন মার্কেট কারেকশনের সময় কিন্তু ধীরে ধীরে ভ্যালুয়েশনও মানে কমছে। তো সেই কারণে দেখবেন যে মানে মিড ক্যাপে কিন্তু ভালো রকম সেলিং প্রেসার দেখা যাচ্ছে। মিড ক্যাপ স্টকস বলুন বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড গুলো বলুন, সব জায়গাতে কিন্তু ভালো রকম কারেকশন দেখা যাচ্ছে এখন। সেক্টোরিয়াল ওভারভিউটা দেখে নেওয়া যাক। তো দেখুন, ফার্মা, আইটি, প্রাইভেট ব্যাংক নিফটি, হেলথ কেয়ার, ব্যাংক নিফটি এগুলো আজকে পজিটিভ ছিল। বাদ বাকি সমস্ত সেক্টরই দেখুন রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। স্পেশালি কনস্ট্রাকশন সেক্টরটা 2%-এরও উপর কিন্তু আজকে ডাউন যায়। চলুন এবার নিফটি ফিফটির চার্টটা ডিসকাস করা যাক। তো দেখুন, নিফটি ফিফটি আজকে 92.95 পয়েন্ট ডাউন গেছে, 23,603.35 পয়েন্টে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াসলি নিফটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে নিচে আসছিল, কিন্তু দেখুন এই জায়গায় কিন্তু ছোট মোটো রিভার্সাল দেখা যায়, মানে যে ট্রেন্ডটা এরকম ভাবে ফলো হচ্ছিল, মানে নিচের দিকে ডাউন হয়ে হয়ে আসছিল, তো সেইটার দেখুন ব্রেকআউট দেয়। তো তারপর দেখুন একটু রিকভারি হওয়ার পর পরপর দুদিন কিন্তু রেড ক্যান্ডেল এখানে দেখা যায়। তো এই যে সেলিং প্রেসার দুদিন ধরে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে যে মার্কেটে আরবিআই এর যে আউটকামস বা রেজাল্ট আসবে সে সম্পর্কে আনসার্টেনটি রয়েছে। তো ফ্রাইডেতে মানে আগামীকাল যে ওই রেটটার কাট হবে নাকি সেম থাকবে সেই নিয়ে কিন্তু একটা ডিসিশন দেবে আরবিআই, তো যেটার জন্য কিন্তু ইনভেস্টররা অপেক্ষা করছে। তো যদি কিছু পজিটিভ বা ভালো কিছু নিউজ আসে, মানে অল্প পরিমাণ হলেও যদি রেট কাটের খবর আসে, তাহলে কিন্তু এখান থেকে মার্কেটকে আবার বাউন্স করতে দেখা যেতে পারে। বাট যদি রেজাল্ট আশানুরূপ না হয়, তাহলে কিন্তু আবার মার্কেটে কারেকশন লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক কালকে মানে আগামীকাল কি মানে ডিক্লেয়ার হয় আরবিআই এর তরফ থেকে। তো এই নিউজটাই যেটা বলছিলাম সেটাই দেখুন রিসার্চ রিপোর্টেও আজকে পাবলিশ হয়েছে। যেটা বলছিলাম যে কাটের আশা করছে, মানে রেট কাট যে হবে এই মিটিং এ, তো সেইটা দেখুন ফ্রাইডে কনক্লুড হবে। তো সেইটারই আশা কিন্তু ইনভেস্টররা করছে। এবার চলুন দুটো স্টক নিয়ে ডিসকাস করা যাক, যেটা তার Q3 রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো আজকে দেখুন কেপিআই গ্রিন এনার্জি তার Q3 রেজাল্ট পাবলিশ করেছে। তো এদের যে স্ট্রং রেভিনিউ গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখা গেছে, সে কারণে দেখতেই পাচ্ছেন স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তার সাথে স্টকটা ইন্টারিম ডিভিডেন্ডেরও ঘোষণা করেছে। তো দেখুন, কেপিআই গ্রিন যে প্রফিট ডিক্লেয়ার করেছে সেটা 67% প্রফিট ইনক্রিজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং 85 কোটি টাকায় সেটা দাঁড়িয়েছে। এবং রেভিনিউও দেখুন হয়েছে 458.30 কোটি, যেটা হচ্ছে 39% ইয়ার অন ইয়ার গ্রোথ পাবলিশ করেছে, যেটা আগের বছর সেম কোয়ার্টারে 330 কোটি টাকা ছিল। এবিটটা দেখুন 32% ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বেড়েছে, আর এবিটটা মার্জিনও দেখুন 30% ফ্রম লাস্ট ইয়ার্স 31% হয়েছে। আর তাছাড়াও দেখুন 20 পয়সা প্রতি শেয়ার পিছু কিন্তু ডিভিডেন্ডেরও ডিক্লেয়ার হয়েছে। পরের স্টক হলো ইনফো এজ। তো দেখুন ইনফো এজেরও কিন্তু Q3 রেজাল্ট ডিক্লেয়ার হয় গতকালকে। তো নেট প্রফিট দেখুন 61% হারে বেড়েছে, এবং প্রফিট দাঁড়িয়েছে 242.6 কোটি, এবং এর রেভিনিউ গ্রোথও খুব ভালো হয়েছে। ওভারঅল 16% বিলিং গ্রোথ দেখা গেছে, যে কারণে কিন্তু এতটা ভালো প্রফিট আসে। তো প্রায় 61% গ্রোথ কিন্তু প্রফিটের দিকে ইয়ার অন ইয়ার বেসিসে দেখা গেছে, 242.60 কোটি হয়েছে। এবং স্টকটার যে শেয়ারের স্প্লিট হবে, এটা কিন্তু বোর্ড ঘোষণা করেছে। তো স্প্লিট যে রেশিওতে হবে সেটা হচ্ছে 1:5 রেশিওতে। তো এটার দেখবেন ফেস ভ্যালু 10 টাকা ছিল, তো 1:5 রেশিওতে স্প্লিট দেওয়ার পর কিন্তু এর ফেস ভ্যালু 2 টাকা করে দাঁড়াবে। এবং একটা স্টক কারোর কাছে থেকে থাকলে সেটা আরো কিন্তু 5টা স্টকে ভেঙে যাবে, মানে একটার এগেনস্টে 5টা পাবে। তো এই যে স্টক স্প্লিট কেন করা হয় না, এই স্প্লিটটা মেইনলি এনহ্যান্স করে দ্য লিকুইডিটি অফ দ্য কোম্পানিজ ইকুইটি শেয়ার অ্যান্ড এনকারেজিং পার্টিসিপেশনস অফ রিটেল ইনভেস্টর বাই মেকিং শেয়ারস অফ দ্য কোম্পানি more affordable according to the statutory filing by Info Edge।
তো এনারা বলেছেন যে লিকুইডিটি এনহ্যান্স করার জন্য কিন্তু এই যে কোম্পানি তার শেয়ারগুলোকে স্প্লিট করে, যাতে কি হয় যে মানে ভ্যালু এক একটা শেয়ারের সেইটা কিন্তু স্প্লিট করলে কম হয়, যার কারণে রিটেল পার্টিসিপেশন বেশি হয়, মানে রিটেল ইনভেস্টররা কিন্তু এই সেই শেয়ারে ইনভেস্ট করতে পারে বা অ্যাফোর্ডেবল হয় তাদের কাছে, যে কারণে এই স্প্লিট করা হচ্ছে। তো সেই ডেটে কিন্তু এই স্টকটা স্প্লিট হবে 1:5 রেশিওতে। তো যে শেয়ার হোল্ডাররা অলরেডি এই স্টকটা হোল্ড করছেন বা শেয়ারটা হোল্ড করছেন, ঘাবড়ে যাবেন না। সেদিন স্প্লিট হয়ে হয়তো আপনাদের যে অ্যাপ্লিকেশন ইউজ করেন সেখানে অনেক পার্সেন্টেজ ডাউন দেখাতে পারে, সেটা কিন্তু আদতে স্প্লিট হচ্ছে 1:5 রেশিওতে। তো ঘাবড়াবার কিছু নেই, ওটা 1-2 দিনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাজ ওয়েল অ্যাজ যে অ্যাপ্লিকেশন ইউজ করছেন সেখানে রিফ্লেক্ট হয়ে যাবে। তো মোটামুটি এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।